নির্বাচনী সরঞ্জাম বিতরণের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝর্ণা রায়। সরাসরি যাচ্ছি সেখানে। ঝর্ণা, নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কি অবস্থা, কেন্দ্রগুলোর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমি সকাল থেকে আছি রাজধানীর লিটল ফ্লাওয়ার এখানে সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন যে বিতরণ করা হচ্ছে। সকাল 11:30 থেকে মূলত শুরু হয়েছে বিতরণ কার্যক্রম। এখানে প্রিসাইডিং অফিসাররা তাদের নিজ নিজ কেন্দ্রের জন্য এখান থেকে সংগ্রহ করছে নির্বাচনী সরঞ্জাম। ভিতর থেকে নির্বাচন কর্মকর্তারা এই সরঞ্জাম দেখাতে চাই যে এখানে আসলে অনেক ভিড় হয়ে গেছে। এক একটা কেন্দ্রের নাম ধরে ডাকা হচ্ছে এবং সেইভাবে এখানে প্রিসাইডিং কর্মকর্তারা এসে আনসারদের সহায়তায়, সেখানে পুলিশ কর্মকর্তারা আছেন, তাদের সহায়তায় সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে। সকাল কেন্দ্র নং 6 শান্তিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার। আপনারা জানেন এরই মধ্যে ইলেকশন কমিশন সারা দেশে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে। উপজেলা পর্যায়ে চলে গেছে, ঢাকাতেও বিতরণ চলছে। আমি যেখানে আছি এই স্পট থেকে পাঠানো হচ্ছে ঢাকা 8 আসনের 108টি কেন্দ্র। এভাবে মাইকে ডেকে ডেকে এখানে প্রিসাইডিং অফিসার কেন্দ্র নম্বর 9 প্রিসাইডিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি। শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র নম্বর 9, আপনি অতি দ্রুত মাইকের সামনে চলে আসুন। কেন্দ্র নম্বর 34 একটু পরে আরেকটা ব্যালট বক্স এখানে নিয়ে আসবে। খিলগাঁও কেন্দ্র নম্বর 34 আব্দুল গফুর শিক্ষাজীবী আনসারবাজের দৃষ্টি আকর্ষণ করছি। দুঃখিত দর্শক, এখানে একটু বেশি নয়েজ যে কারণে হচ্ছে, এখানে ঠিক পাওয়া যাচ্ছে না। আমি দেখাই, এখানে অনেক ভিড় জমে গেছে এবং সকাল থেকে অনেক ঝর্ণা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ঝর্ণা। ভোটের সার্বিক পরিস্থিতি জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুন্না, সবশেষ অবস্থা কি হচ্ছে কেন্দ্রগুলোর এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। ববলি, আপনি জানেন যে ত্রয়োদশতম যে নির্বাচন, সে নির্বাচন নিয়ে কিন্তু নানান ধরনের শঙ্কা ছিল, নানান ধরনের আশঙ্কা ছিল। অর্থাৎ এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা বা হবে কিনা সেটাই কিন্তু ছিল। সেই ধাপ পেরিয়ে অর্থাৎ রাত পার হলে কিন্তু আগামীকাল ভোট থেকে কিন্তু ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এবং এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, যেখানে বলা যেতে পারে ব্রাহ্মণবাড়িয়া যে 6টি আসনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে আসনটি হিসেবে ধরা হচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এবং সেখানে বিএনপি বহিষ্কৃত প্রার্থী রুবিন ফারহানা তিনি কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং আরও রয়েছেন বিএনপি সমর্থিত জমিয়তে আলম ইসলামের জুনাদ আল হাবিব। সেই আসনে আমি অবস্থান করছি এবং এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানকার মানুষজনও কিন্তু আসলে আগামীকাল তারা তাদের রায় দিবেন এবং সেই রায়ের মাধ্যমে এই যে ত্রয়োদশতম নির্বাচনে তারা তাদের প্রার্থী ঠিক করবেন, কে তাদের আগামী 5 বছরের জন্য তাদেরকে পরবর্তী 5 বছর তাদেরকে নেতৃত্ব দিবেন, তাদের উন্নয়নের ভাগিদার হবেন। অর্থাৎ এই যে ত্রয়োদশতম নির্বাচন সামনে রেখে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় সারাদিন দেখছি গতকাল থেকে এবং আজকে যে এখানে লোকজনের উপস্থিতি বেশ সরব রয়েছে। এবং গতকাল আমরা ভৈরব সেতু পার হওয়ার সময় দেখেছি যেখানে সেখানে দীর্ঘ যানজট ছিল। সেখান থেকে তো আসলে স্পষ্ট যে মানুষজন কিন্তু ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে তাদের কিন্তু এলাকাতে ফিরছেন ভোট উৎসবে সামিল হওয়ার জন্য। এমনটাই কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে আজ পর্যন্ত। এবং এই ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ করে এখানকার যদি আমি আপনার নিরাপত্তার কথা বলতে চাই বুবলি, সেটা হচ্ছে যে সকাল থেকেই কিন্তু আসলে আমরা প্রত্যেকটি স্পটে অর্থাৎ মোড়ে বলেন কেন্দ্রে বলেন সেখানে দেখেছি যে ব্যালট পেপার যে দেওয়া হচ্ছে, ব্যালট যে বাক্সগুলো ভোটের সরঞ্জাম দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিতি বেশ লক্ষণীয়। বিশেষ করে এখানে আনসার থেকে শুরু করে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীটার নিয়মিত টহল আমরা দেখছি।
সবকিছু মিলে বলা যেতে পারে বুবলি যে এখানকার যে অবস্থা, সে নির্বাচনের যে প্রস্তুতি, নির্বাচনের যে আমেজ, নির্বাচনের যে উৎসব, সেটি কিন্তু একটি আমরা কিন্তু সেই লক্ষ্য আমরা দেখেছি। এবং মানুষজন তারা কিন্তু আসলে তাদের নিজ এলাকায় ফিরছেন ভোট দেওয়ার জন্য, এবং ভোট সামনে রেখে যে 10, 11, 12 একটি লম্বা ছুটি, সে ছুটিতেও কিন্তু মানুষজন কিন্তু তাদের এলাকাতে আসছেন, গ্রামে আসছেন, এবং তারা তাদের ভোট হয়তো বা আগামীকাল সকাল 7:30 থেকে শুরু হবে এবং সেটা চলবে 4:30টার মধ্যে তারা ভোট দিবেন। এবং সেই ভোটে তারা আগামী 5 বছরের জন্য জাতীয় সংসদ নির্বাচন তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এবং সেই ভোট সম্পূর্ণ করতে প্রস্তুত কিন্তু পুরো আইন শৃঙ্খলা সদস্যরা, প্রস্তুত পুরো প্রশাসন। তো বুবলি, এই ছিল আমার ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে সর্বশেষ অবস্থা। বুবলি। মুন্না, আপনাকে ধন্যবাদ।